এদিকে সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটির সবশেষ অবস্থা জানাতে আগারগাঁও আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, জানাবেন নিম্নচাপটি এখন সাগরের কোথায় অবস্থান করছে আর এটি কত উপকূলে দিকে ধেয়ে আসছে কত কিলোমিটার বেগে? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। হাফিজ, ঘূর্ণিঝড়টি এরই মধ্যে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আগামীকাল রাত নাগাদ সেটি উপকূল এলাকায় আঘাত আনতে পারে, অর্থাৎ কক্সবাজার, চট্টগ্রাম, মোংলা, বাগেরহাট, কেপুপাড়া, ভোলা এই এলাকাগুলোর উপর দিয়ে মূলত এই ঘূর্ণিঝড়টি বয়ে যেতে পারে। সেক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে যে ঘন্টায় 60 কিলোমিটার বাতাসের গতি বেগ থাকতে পারে। একটু তথ্য যোগ করছি, এই যে ঘূর্ণিঝড় যে রেমাল, এটি মূলত একটা আরবি শব্দ, এর নামকরণ করেছে ওমান রাষ্ট্র। আবহাওয়া অফিস আমাদের জানিয়েছে যে এরই মধ্যে উপকূল সমুদ্র যে বন্দর সেই এলাকায় 1 নং বিপদ সংকেত এরই মধ্যে দেখিয়ে যেতে বলা হয়েছে। যে সকল মাছ ধরার ট্রলার এর মধ্যে গভীর সমুদ্র বন্দরে রয়েছে তাদেরকে তীরে চলে আসতে বলা হয়েছে, এবং যারা তীরে রয়েছেন তাদের গভীর সমুদ্র বন্দরে যেতে বারণ করা হয়েছে। মূলত আবহাওয়া অফিসের ওয়েবসাইট থেকে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টিপাতের যে বার গ্রাফ এবং সিনপটিক যে রেখা, সেই রেখা অনুযায়ী এই ঘূর্ণিঝড়টি উপকূল এলাকার খুব কাছাকাছি চলে আসছে, এবং এই সময়ে ভারী বর্ষণ হতে পারে বলে কিন্তু আমরা ওয়েবসাইটে দেখতে পেয়েছি। তবে আবহাওয়া অফিসের সঙ্গে আমরা কথা বলেছি, আবহাওয়াবিদরা বলেছে যে উৎকণ্ঠা উদ্বেগ তো থাকেই, পাশাপাশি এও বলেছেন যে জুলাই থেকে অক্টোবর মাস এটি একটি ঘূর্ণিঝড় প্রবল মাস, মূলত বর্ষাকাল, এই সময় ঘূর্ণিঝড় হয়েই থাকে। তো তেমনটি একটি ঘূর্ণিঝড় আসছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্রস্তুতিও রয়েছে আবহাওয়া অফিস এবং যে বন্যা যে পানি উন্নয়ন বোর্ড, তারা কিন্তু এরই মধ্যে 2টি কন্ট্রোল রুম এবং বেশ কিছু নাম্বার তারা খোলা রেখেছেন। এই যে ঘূর্ণিঝড় এলাকা কবলিত যে এলাকার মানুষ রয়েছে তারা কিন্তু সেখানে সহজে যোগাযোগ করে তথ্য কিন্তু তারা নিতে পারছে। তো আবহাওয়া অফিস 10:30 নাগাদ আমাদেরকে ব্রিফ করবে, সেখান থেকে হয়তো আরও তথ্য নিয়ে আমরা পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। হাফিজ, এই ছিল আমার কাছে আবহাওয়া অফিস থেকে। জাবেদ আবদুল্লাহ যুক্ত ছিলেন আবহাওয়া অফিস থেকে। এবার